রাতটি ছিল নীরব এবং নিস্তব্ধ, যেন এক অস্পষ্টতার আবরণ ছিঁড়ে যেতে চলেছে এবং একটি মহাবিপ্লব ঘটতে চলেছে। ঝরনায় ঝরঝর করে জল পড়ার শব্দ যেন পাহাড়ের ভেতরের পর্দাগুলোকে এক স্বচ্ছ কাচের মতো দেখাচ্ছিল। প্রতিটি রাস্তা এবং গলিগুলো ছিল জনশূন্য। রাতের নিস্তব্ধতায় বায়ুমণ্ডলের ক্ষুদ্র চোখ যেন মেঘলা আকাশ থেকে একটি জোরে বজ্রপাতের জন্য অপেক্ষা করছিল। সমুদ্রের ঢেউ, পাহাড়ের প্রশান্তি, সাগরের বিস্ময়, লিলি আর গোলাপের ফুল আরও স্পষ্ট এবং দৃশ্যমান হতে শুরু করেছিল। ম্লান রাতের শান্তি ও অন্ধকারের ভেতর থেকে একটি আলো উঠে আসতে যাচ্ছিল, চারিদিকে আলোর রোশনি ছড়িয়ে দিচ্ছিল, যার আগমন আসন্ন ছিল এবং প্রতিটি প্রাণী অধীর আগ্রহে অস্থির হয়েছিল। এটি বিশ্ব ইতিহাসের একটি অনন্য এবং বিশেষ দিন, যেদিন আদম আলাইসাল্লামের সৃষ্টির রহস্য উন্মোচিত হয়েছিল, ইব্রাহিম আলাইসাল্লামের প্রার্থনা এবং ঈসা আলাইসাল্লামের সুসংবাদ, এতিমদের জন্য একজন অভিভাবক, বিধবাদের জন্য একজন মাসিহা, জুলুম নিপীড়িতদের জন্য একজন বাদশাহ আর দরিদ্র ও অভাবীদের জন্য একজন রক্ষক, এবং সমগ্র মানবজাতির জন্য একটি কল্যাণজনক শক্তির জন্ম হয়েছিল। সেই রাতে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছিল, যা ইসলামী এবং অন্যান্য ঐতিহাসিক গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। যদি এই সকল অলৌকিক ঘটনা বা মুজিজাগুলো লিপিবদ্ধ করা হতো, তাহলে কলমের কালি ফুরিয়ে যেত এবং লিখতে লিখতে কাগজ পর্যন্ত শেষ হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আরবে অনেক খরা ছিল এবং ক্ষেত ও জমিগুলো জুড়ে ধুলোবালি উড়ছিল। কিন্তু যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভে আসেন, সেই বছরই পৃথিবী হঠাৎ করে বদলে গিয়েছিল। জমিন ও ধূসর মাঠগুলো একেবারে সবুজে ছেয়ে গেল, গাছপালাগুলো সবুজ হয়ে উঠল এবং ফল ফসলের আবরণে চারিদিকে ছেয়ে গেল। বজ্রপাত হলো এবং প্রচণ্ড বৃষ্টি হলো। এই বছরটি এতটাই বরকতময় এবং সম্মানিত ছিল যে আরবরা এটিকে সমৃদ্ধির বছর বলে অভিহিত করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে আরবে জ্যোতিষীদের মধ্যে একজন মহান ব্যক্তিত্বের জন্ম সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছিল, এবং আহলে কিতাবরা বা ইহুদিরা, যারা তাদের বইগুলিতে শেষ নবীর আগমনের কথা পড়েছিল, তারা বুঝতে পারছিল যে এই নবীর আগমনের সময় খুবই নিকটবর্তী। আরবের একজন বিখ্যাত কবি হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তিনি যখন 7 বছর বয়সী ছিলেন তখন ইয়াসরিবে অর্থাৎ মদিনায় বসবাস করতেন। এখানে একটি বিষয় উল্লেখ্য যে নবীজি মদিনায় হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পরিবর্তন করে মদিনা রেখেছিলেন। তো যাই হোক, তখন তিনি হঠাৎ একদিন উঁচু স্থান থেকে একজন ইহুদির চিৎকার শুনতে পান। সেই ব্যক্তি উঁচু পাহাড় থেকে চিৎকার করে বলছিল, হে ইহুদিরা, আজ রাতে আহমদের তারা উদিত হয়েছে, খুব শীঘ্রই এই পৃথিবীতে তার জন্ম হতে চলেছে। আরব ইতিহাসের বইগুলিতে এমন অনেক ঘটনা পাওয়া যায় যেখান থেকে দেখা যায় যে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরেই মানুষ বুঝতে পেরেছিলেন যে পৃথিবীর ইতিহাস বদলে দেবেন এমন সেই মহান ব্যক্তিত্বের আগমন খুবই নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার মা আমিনা স্বপ্নে দেখেছিলেন যে তার ভিতর থেকে একটা অদ্ভুত নূর বেরিয়ে এসেছে, যা সিরিয়ার প্রাসাদগুলিকে একেবারে আলোকিত করে তুলেছে। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন তার মায়ের কাছ থেকে এমন একটি আলো আবির্ভূত হয় যা পূর্ব এবং পশ্চিমের মধ্যবর্তী সব কিছুকেই আলোকিত করে তোলে। সেই আলো এতটাই উজ্জ্বল ছিল যে বিবি আমিনা সিরিয়ার বসরা শহরের প্রাসাদগুলি পর্যন্ত দেখতে পেয়েছিলেন। হযরত উসমান ইবনে আবি আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার মা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাতে আমি হযরত আমিনার সাথে ছিলাম। আমি ঘরের সর্বত্র আলো এবং উজ্জ্বলতা অনুভব করলাম এবং দেখলাম যেন তারাগুলি আরো কাছে চলে এসেছে। যতক্ষণ না আমি ভেবেছিলাম সেই নক্ষত্রগুলো আবার আমার উপরেই এসে পড়বে নাকি। তো যখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন তখন কাবা আলোয় আলোকিত হয়েছিল এবং তারাগুলো যেন পৃথিবীর আরো কাছে চলে এসেছিল। আসমানি ফেরেশতাগণ মৃদু এবং জোরে সেই সুসংবাদ ঘোষণা করে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে এলেন এবং সিংহাসন আনন্দে কেঁপে উঠল। জান্নাতি হুরেরা জান্নাত থেকে বেরিয়ে এসে সুগন্ধি ছেটাতে শুরু করলো। সেই আদন থেকে, যেখানে পরীরা বসবাস করে, সেখান থেকে বিবি আমিনার বাড়িতে পরী পাঠানো হয়েছিল, যারা তাদের ঠোঁট দিয়ে মণিমুক্তা নিয়ে এসেছিল। ফেরেশতারা বিবি আমিনার চারপাশে দাঁড়িয়ে তাদের ডানা মেলে ধরলেন
স্থল এবং সমুদ্রের প্রতিটি প্রাণী তার প্রশংসা শুরু করলো এবং বিশ্বজগৎ এক মহান ইমামের আগমনে আনন্দিত হলো। পূর্বের পশু পাখিরা মোবারকবাদ নিয়ে পশ্চিমের প্রাণীদের কাছে যেতে লাগলো, আর জলজ প্রাণীরাও ঠিক এমনটাই করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কুফরদের ঘরেও আনন্দের সৃষ্টি করেছিল। নবীর পিতা হযরত আব্দুল্লাহ নবীজির জন্মের আগেই মারা গিয়েছিলেন। যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার নাতির জন্মের খবর শুনতে পেলেন, তখন তিনি কাবা শরীফে গিয়ে সিজদা করলেন এবং এই নেয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। সেই মুহূর্তে তিনি সেই দৃশ্য দেখতে পেলেন যেখানে কাবার চারপাশে সমস্ত বড় বড় মূর্তিগুলো, যেমন লাত, উজ্জা, মানত এবং হুবাল, সবকিছুই উল্টে মাটিতে পড়ে গেল। অন্যান্য ধর্মীয় গ্রন্থেও, বিশেষ করে জরথুরস্তি ঐতিহাসিক গ্রন্থেও বলা হয়েছে যে সেই রাতে পৃথিবীর সমস্ত মূর্তি পড়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের রাতে বাদশাহ কিসরার প্রাসাদে ভূমিকম্প হয় এবং 14টি স্তম্ভ ধসে পড়ে। টাইবেরিয়াসের জল শুকিয়ে গেল এবং পারস্যের অগ্নিকুণ্ডের আগুন নিভে গেল, যা হাজার বছর ধরে অবিরাম জ্বলছিল এবং একটি মুহূর্তের জন্য তা নিভতে দেয়া হয়নি। অগ্নি পূজারকরা এই আগুনের পূজা করতেন। কিসরা এবং সিজারের রাজপ্রাসাদে ভূমিকম্প কি এই ইঙ্গিত দিয়েছিল যে এখন জাগতিক গৌরবের মিথ্যা প্রাসাদগুলি ভেঙে পড়তে চলেছে আর স্বনির্মিত দেবতাদের মহিমা ভেঙে পড়তে চলেছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন, তখন মহান আল্লাহ তাআলা ওনাকে পবিত্র দেহ, কস্তুরীর মতো তীব্র সুগন্ধ, চাঁদের মতো মুখমণ্ডল, উজ্জ্বল চোখ, বাদামি বর্ণ এবং তার দুই কাঁধের মাঝখানে উজ্জ্বল নবুয়তের মোহর দিয়ে সৃষ্টি করেছিলেন। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমনের সাথে সাথে অবিশ্বাস এবং অন্ধকারের মেঘ উঠে গেল। মানবতার মুক্তির দিশারি, বিশ্বজগতের রহমতের কাণ্ডারী, নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এই পৃথিবীর ইতিহাসে এক মহান ঘটনা। তিনি সমস্ত জগতের জন্য রহমত হয়ে এসেছিলেন, যার উপস্থিতিতে সত্যের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল এবং অবিশ্বাস ও মিথ্যার অন্ধকার দূরীভূত হয়ে গিয়েছিল।